ইরানের নতুন সর্বোচ্চ নেতা সুপ্রিম লিডার হিসেবে নির্বাচিত হয়েছেন মোজতবা খামেনি। তিনি সদ্য প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় পুত্র। বুধবার ৪ মার্চ ইরানের প্রভাবশালী নীতি নির্ধারণী পর্ষদ অ্যাসেম্বলি অফ এক্সপার্টসের এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। গত শনিবার ২৮ ফেব্রুয়ারি এক অতর্কিত সামরিক হামলায় আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর থেকেই ইরানের পরবর্তী নেতৃত্ব নিয়ে বিশ্বজুড়ে জল্পনা শুরু হয়। দীর্ঘ ৩৬ বছর ইরানের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী থাকার পর খামেনির প্রয়াণ দেশটির জন্য এক বিশাল শূন্যতা তৈরি করেছিল। সেই শূন্যতা পূরণে এবং বর্তমান যুদ্ধকালীন পরিস্থিতিতে দেশের স্থিতিশীলতা বজায় রাখতে মোজতবা খামেনিকেই যোগ্য মনে করছে ইরানের রেভলিউশনারি গার্ডস এবং ধর্মীয় নেতারা। ৫৬ বছর বয়সী মোজতবা খামেনি দীর্ঘদিন ধরেই ইরানের রাজনীতির পর্দার আড়ালে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন। তাকে তার পিতার ঘনিষ্ঠ পরামর্শদাতা এবং রেভলিউশনারি গার্ডসের সাথে সরাসরি লিয়াজোয়া রক্ষাকারী হিসেবে বিবেচনা করা হতো। যদিও তিনি জনসম্মুখে খুব কম আসতেন, তবে ইরানের গোয়েন্দা সংস্থা ও সামরিক বাহিনীর ওপর তার শক্তিশালী নিয়ন্ত্রণ রয়েছে বলে মনে করা হয়। ১৯৬৯ সালের ৮ সেপ্টেম্বর ইরানের মাশহাদ শহরে জন্ম নেন মোজতবা। ১৯৮৭ সালে মাধ্যমিক শিক্ষা শেষ করার পরপরই তিনি ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-তে যোগ দেন। এরপর ইরান ও ইরাক যুদ্ধের শেষ পর্যায়ে অংশগ্রহণ করেন।